বন্ধুরা আজকে যে টপিকটা আপনাদের ভিডিও দিতে চলেছি এই টপিকের ডিমান্ড একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি, কেননা এইটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 8K কোয়ালিটি এবং 60 কোয়ালিটির ফটো কিন্তু কিভাবে আপনারা এডিটিং করবেন একদম এক ক্লিকের মাধ্যমে। কেননা আমরা সাধারণত যারা রয়েছি ফটো এডিটিং করতে অনেকেই ভালোবাসি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের ফটো কোয়ালিটিগুলো কিভাবে আমরা ইনক্রিজ করবো বা আমাদের ফটো কোয়ালিটি কিভাবে আমরা বাড়াবো। ঠিক আছে, তো সেই পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যে কোনো কোয়ালিটির ফটো হোক না কেন আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার ফটো কোয়ালিটিটা আপনি পুরোপুরি চেঞ্জ করে নিতে পারবেন। তো কি কি প্রসেস এর সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো শিখতে গেলে আপনাকে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে এবং চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধু লাইক একটা অবশ্যই করতে হবে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা লো কোয়ালিটি ফটোকে কিভাবে আপনারা হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। ইজি তরিকা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা আপনারা ফটোকে কোয়ালিটি আপনি ইনক্রিজ করতে চাইলে আপনার 3টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং 3টা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমার টেলিগ্রামে মেসেজ করতে পারেন বা টেলিগ্রামে জয়েন হতে পারেন, ওখানেই কিন্তু আমি প্রোভাইড করে দেবো। তো সর্বপ্রথম আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ফটোর অ্যাপ্লিকেশন, এবং সেটা যে অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে ব্লার, এবং তৃতীয় যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে রিমিনি। তো এই 3টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ফটোর লুকটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার ফটোর অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটা ফটোকে নর্মাল ফটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল একটা ফটো আমি ফটোসটাকে সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি আপনাদের যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসগুলো আপনি ফলো করবেন। এখানে দেখতে পেয়ে যাবেন আপনার যেটা আপ স্কেলার কিন্তু একটা ফিল্টার্স পেয়ে যাবেন বা ইফেক্ট পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই আপ স্কেলার আমি ক্লিক করে দিলাম। দেন আপ স্কেলারে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা লাইন কিন্তু আপনার সামনে কিন্তু একটা জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার 20 মানে 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে দেখতে সবকিছু প্রসেস আমি আপনাদেরকে A to Z ভাবে দেখাবো এবং বোঝাবো। তো আপনারা কি করবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটার লুক কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে আপনি রাইট করে দেন। দেন রাইট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট কাজ কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং আপনি চাইলে এখান থেকে আপনি রিটাচও করে নিতে পারেন, মানে আপনার ফেসটাকে আপনি স্মুথও বানিয়ে নিতে পারেন, যেটা আপনার সুবিধাজনক মনে হবে সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো রকম দিক্কত আপনার নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি ফেসটাকে আমি স্মুথ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে কিন্তু লুক পরিবর্তন হয়ে গেল। তো এই ফটোসটা আমি এখান থেকে রাইট করে দিলাম। দেন এখান থেকে এবারে যে এখানে নিচে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভের আইকন রয়েছে, এখান থেকে আপনি এই ফটোসটাকে সেভ করে নেন। তো চলুন চলুন আমি এখান থেকে ফটোসটাকে সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এআই অ্যাপ স্কেলার ইজ বিং অ্যাপ্লাই। ঠিক আছে, ফটোসটা কিন্তু আমার এখান থেকে সেভ হচ্ছে। তো সেভ করাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে বাকি যে ওই দুটো অ্যাপ্লিকেশন আছে সেই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কিন্তু সবকিছু প্রসেস আপনাদেরকে A to Z ভাবে বুঝিয়ে দেবো এবং লাইভ প্রুফ দেখাবো। তো বন্ধুরা এখন অবধি ভিডিওটা যারা লাইক করেনি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন ভাই। এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য উপহার নিয়ে আসি বা আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা যদি ভাই লাইক না করেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও বানানোর কোনো মার্কসই থাকে না। এখান থেকে কিন্তু আমার ফটোর অ্যাপ্লিকেশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সেকেন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাই, তারপর আমি আপনাদের দেখিয়ে এবার যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দেখাতে চলেছি এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিং এর। ঠিক আছে, তো এই ভিডিও এডিটিং এর অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আমি ফটো আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে 9x60 রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি ক্লিক করে দেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এবার কি করবেন, এই যে নিচে একটা টেমপ্লেট দেখতে পাবেন, এখানে কিন্তু আপনাকে আপনার ফটোসটি কিন্তু এখানে থেকে নিয়ে আসতে হবে, ভিডিও অ্যান্ড ফটোস। তো এখানে আমি ভিডিও অ্যান্ড ফটোসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট ফটোটাই কিন্তু আমি এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, যে ফটোসটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন এই ফটোসটা কিন্তু আমি এখানে ইনপুট করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফটোসটা ইনপুট হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমি কি করবো, এই ফটোসটাকে আমার যে মানে ফুল স্ক্রিনে আমি এই ফটোসটাকে আমি এখানে সিম্পল ফুল স্ক্রিনে কনভার্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে আমি এখানে রাইট করে দেবো। তো তারপর আপনার কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনে নিয়ে অলরেডি ভিডিও আমি আপনাদের দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে এফএক্স দেখতে পাচ্ছেন, এফএক্সে আপনাকে ক্লিক করতে হবে। এফএক্সে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। সেখান থেকে এবার আপনি কি করবেন, এখান থেকে ফর ইউ আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ফর ইউতে ক্লিক করে দেন। দেন ফর ইউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পেয়ে যাবেন আপনার মেন্ট ফান্ডা এইচডিআর বলে একটা ইফেক্ট রয়েছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করে দিচ্ছেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোসটি কিন্তু লুক পরিবর্তন হয়ে গেল, এবং আপনি এখানে ইনসাইড রয়েছে, ইনসাইডটাকে একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এক্সপোজার রয়েছে, আপনি এটাকে বাড়ালে বাড়াবেন, নাহলে আপনি ডিক্রিজ করবেন। আমার ফটো হিসেবে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এই ফটোসটা দেখতে পাচ্ছেন আমার ফটোসটা এরকম লুকে এসছে। তো ফটোসটাকে আমি এটাকে আপনি কি করবো, আপনি চাইলে এটাকে হালকা কমিয়ে দিতে পারেন বা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আমার ফটো হিসেবে আমি কিন্তু এটাকে বাড়িয়ে নিচ্ছি। দেন আমার এখানে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আমার ফটোসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ফটোসটা চলে এসছে। তো আপনারা যদি বলেন যে আপনি ফটো এডিটিং করা দেখাচ্ছেন, সেক্ষেত্রে ভিডিও এডিটিং করা অ্যাপ্লিকেশন দিয়ে কেন দেখাচ্ছেন, সেটারও একটা মাকসাদ আছে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে ডাউনলোড এক্সপোর্টের আইকন রয়েছে, এক্সপোর্টের আইকন আপনি ক্লিক করে এটাকে ডাউনলোড বা এক্সপোর্ট করে নেন। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমার ফটোসটা মানে ভিডিওসটা এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। তো এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আপনার এবার দেখিয়ে দিই আমার গ্যালারিতে গিয়ে আমি ভিডিওটা যেটা আমি এক্সপোর্ট করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওসটা আমার চলে এসেছে 1 সেকেন্ডের একটা ভিডিও, ঠিক আছে? ভিডিওটা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এটা কিন্তু যদিও বা ভিডিও, এটা তো আমাকে ফটোতে কনভার্ট করতে হবে। তার জন্য আমায় কি করতে হবে? এই ভিডিওটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন একটা আইকন, এখনকার এই স্মার্টফোনে কিন্তু এটা অনেকেরই আছে। তো এখানে দেখতে পারবেন ক্যামেরার আইকন রয়েছে, মানে ক্যাপচার একটা আইকন রয়েছে, ঠিক আছে? এটাকে আপনি ক্লিক করে নেন। ক্লিক করে নেওয়ার পর আমার ফটোসটা এখানে ক্যাপচার হয়ে গেল। এবার আপনি কি করবেন? দেখতে পাচ্ছেন আমার ফটোসটা দেখিয়ে দিই আপনাকে। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু পুরোপুরি ভিডিওটা ফটোসে কনভার্ট হয়ে গেল। এবার লাস্ট স্টেপে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে রিমিনি। রিমিনি থেকে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই, চলুন কিভাবে আপনি ফটোস লুকটা আরো পরিবর্তন করবেন। তো এখান থেকে আমি রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এআই ফিল্টারস রয়েছে, এআই ফিল্টারস আমি ক্লিক করে দিলাম। এআই ফিল্টারসে ক্লিক করার পরে ফটোসটা আমি সিলেক্ট করে নিলাম, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে র্যান্ডম করে নিলাম, র্যান্ডম করে নিলাম। এবার আমি এখানে আমার ফটোসটা অটোমেটিকলি এখানে আপলোডিং দি ফটোস কমপ্লিটলি এখানে প্রসেসিং চলছে। ফাইনাল রেজাল্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনার ফটোসের পরিমাণে আপনার মানে আপনার ফটোসের লুক কেমন দেবে সেটা কিন্তু এখান থেকে ফাইনাল রেজাল্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোসটা এখানে কিন্তু লোডিং হচ্ছে, আপলোডিং লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো রকমভাবে স্কিপ বাগের আমি কিন্তু কিছুই করছি না। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে পুরোপুরিভাবে লুক চেঞ্জ করে দিল আমার ফটোসটা, ঠিক আছে? দেখেন। এবং যদি আপনার এটা মনে হয় যে আপনার এই পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই রিফ্রেশ আইকন আছে, রিফ্রেশ আইকন আপনি ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু কর্নারে রিফ্রেশের আইকন রয়েছে, ওখানে আপনি ক্লিক করে দেবেন। দেখবেন আবার ফটোসটা আবারও কিন্তু চেঞ্জ হবে। মানে লুক আপনার ফটোসে চেঞ্জ হতেই থাকবে ভাই। দেখতে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু অসম টাইপের লুক কিন্তু আপনার এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার ফটোসে, যত কোয়ালিটি লো হোক না কেন। দেখেন এই ফটোসটার বিফোর দেখেন অ্যান্ড আফটার দেখেন। আমার লুক কিন্তু চলে এসেছে এখান থেকে। দেখতে পাচ্ছেন? আমার ফটোসের লুকটা পুরোপুরিভাবে কিন্তু এখান থেকে চলে এসেছে। দেখতে পাচ্ছেন? অসম টাইপের লুক কিন্তু আমার ফটোসের এখান থেকে চলে এসেছে। এবং আপনি যদি মনে করেন, তো চলুন আমি এটাকে ডাউনলোড করে নিই, তারপর আপনাকে আমি দেখিয়ে দিই। তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? আমার ফটো গ্যালারিতে কিন্তু শো হয়ে গেছে। এবং আপনি যদি মনে করেন, ঠিক আছে, যে আপনার ফটোসটি আপনি এভাবে রাখবেন না, ঠিক আছে? মানে মনে করেন যদি আপনি রিমিনি ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি এভাবেও কিন্তু ফটোসটা রাখতে পারেন, ঠিক আছে? আপনার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এই ফটোসটা দেখেন, তারই লুক পেয়ে যাবেন। এবং বেফোরের যদি ফটো দেখেন সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বেফোরের ফটো অ্যান্ড আফটারের ফটো দেখেন। কতটা লুক কিন্তু আপনার ফটোসের পরিবর্তন হয়ে গেছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং এডিটিং এর পরে যে ফটোসটা দেখেন আফটার এবং বিফোর, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা বিবেচনা করে নিতে পারেন। আর যদি রিমিনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার লুকটা কিন্তু অনেকটাই পরিবর্তন করে দেবে। আপনি যদি চান আপনি রিমিনি ইউজ করতে পারেন। ঠিক আছে? আর নিচে যে রিমিনির ওয়াটারমার্কটা রয়েছে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ডেসক্রিপশনে লিংক রয়েছে, ওটাও গিয়ে আপনি দেখে নিতে পারেন এবং ওয়াটারমার্কটা রিমুভ করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। খোদা হাফিজ।